নমস্কার দর্শক বন্ধুরা, দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে অত্যন্ত জরুরি একটি বিজ্ঞপ্তি আজ অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে কী লেখা রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুদের অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজ্ঞপ্তিটি খুব ভালো করে বুঝে নিন। বিজ্ঞপ্তিতে কী লেখা রয়েছে তা পুরো বিস্তারিত এই ভিডিওটিতে আমরা আপনাদের বোঝাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে 9 জুন 2020 তারিখে ডেটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ইন কন্টিনিউশন অফ দ্য অর্ডার ইস্যুড আন্ডার ডেটেড 30/5/2020 regarding the functioning of government offices with effect from 8/6/2020, the following guidelines are issued for the safety and well-being of each and every officer and staff and prevention of spread of the disease COVID-19 in the workplace। অর্থাৎ রাজ্য সরকারের নির্দেশ মতো 8/6/2020 তারিখ থেকে সরকারি অফিসগুলি যেভাবে চালু হয়েছে এবং সরকারি অফিসগুলিতে যাতে সরকারি কর্মচারী এবং অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত হয়, তার জন্য অর্থ দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে যাতে করোনা সংক্রমণ অফিসগুলিতে না হয়। প্রথমত দেখুন, অনলি অ্যাসিমটোমেটিক অফিসার্স অ্যান্ড স্টাফ শ্যাল বি অ্যালাউড টু অ্যাটেন্ড অফিস অন রোটেশন বেসিস। অর্থাৎ যে সমস্ত কর্মচারী এবং অফিসার রয়েছেন যারা অ্যাসিমটোমেটিক, অর্থাৎ যাদের এখনও পর্যন্ত করোনার কোনো লক্ষণ নেই, তারাই অফিসে উপস্থিত থাকবেন। এনিওয়ান উইথ এনি সর্ট অফ সিমটম লাইক মাইল্ড ফিভার, কাপ অ্যান্ড কোল্ড নিডেড নট অ্যাটেন্ড অফিস। অর্থাৎ যদি কোনো কর্মচারী বা অফিসারের সামান্য জ্বর, কাশি বা ঠান্ডা লেগে থাকে, সেই সমস্ত কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার দরকার নেই। এখানে দেখুন স্পষ্ট করে সেটা বলে দিয়েছে। দ্বিতীয়ত দেখুন, অফিসার অ্যান্ড স্টাফ রিসাইডিং ইন কন্টেনমেন্ট জোন শ্যাল নট কাম টু অফিস। অর্থাৎ যে সমস্ত এরিয়াগুলিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কন্টেনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত এরিয়ার অফিসার এবং স্টাফদের অফিসে উপস্থিত থাকার দরকার নেই। হি অর সি উইল ওয়ার্ক ফ্রম হোম টিল দ্য এরিয়া ইজ ডিক্লেয়ার অ্যাজ এ ক্লিয়ার এরিয়া অর ক্যাটাগরি সি। সেই সমস্ত অফিসার বা কর্মী ততক্ষণ পর্যন্ত অফিস আসবেন না যতক্ষণ না পর্যন্ত তার যে এরিয়া সেটাকে ক্লিয়ার এরিয়া বা ক্যাটাগরি সি এরিয়া হিসাবে ডিক্লেয়ার করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। 3 নম্বর দেখুন, অ্যাটেন্ডেন্স অফ অফিসার অ্যান্ড স্টাফ হু শেয়ার এ কমন সিটিং প্লেস শুড নট এক্সিড 10 অন রোটেশন বেসিস। অর্থাৎ যে সমস্ত কর্মচারী এবং অফিসাররা একটা কমন সিটিং প্লেসের মধ্যে অফিসে বসেন, তারা যেন 10 জনের বেশি না বসেন এবং সেটাও যেন রোটেশন বেসিসে হয়। দ্য সিটিং অ্যারেঞ্জমেন্টস মাস্ট বি মেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ডেস্ক শুড নট বি লেস দ্যান 2 মিটার্স। অর্থাৎ এমনভাবে বসার নির্দেশ দেওয়া হচ্ছে যাতে দুটি টেবিলের মধ্যে দূরত্ব 2 মিটারের মিনিমাম বেশি হয়, অর্থাৎ 2 মিটারের কম যেন না হয় কোনোভাবেই। ইন কেস ইট ইজ নট পসিবল টু মেনটেন দ্য ডিস্টেন্স অফ 2 মিটার্স উইথ দ্য প্রেজেন্স অফ 10% ইন এ কমন এরিয়া অর এনক্লোজার, দ্য নাম্বার অফ অফিসার অ্যান্ড স্টাফ শুড বি ফার্দার রিডিউস। অর্থাৎ যদি কোনো কারণে কোনো অফিসে দুটি টেবিলের মধ্যে দূরত্ব বা দুজন স্টাফের মধ্যে দূরত্ব 2 মিটার মেনটেন করা পসিবল না হয়, তাহলে তাদেরকে সেই সমস্ত অফিসগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা চাইলে যে 10 জনের পরিবর্তে স্টাফ রিডিউস করতে পারেন সেখানে। ইন দ্যাট কেস দ্য ওভারঅল অ্যাটেন্ডেন্স অফ 70% অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য অর্ডার ডেটেড 30/5/2020 মে বি রিডিউস। অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে কি হবে, সেই সমস্ত অফিসে যদি এই ধরনের অসুবিধার সম্মুখীন হয়, সেক্ষেত্রে সেই সমস্ত অফিসগুলি চাইলে যে অর্ডার দেওয়া হয়েছিল 30/5/2020 তারিখে যে 70% উপস্থিতি অফিসে রাখতে হবে, তার থেকে কম উপস্থিতি রাখতে পারেন। রোস্টার শুড বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি অন উইকলি বেসিস। অর্থাৎ কর্মচারীদের যে রোস্টারটা তৈরি হবে সেটা যেন সাপ্তাহিক বেসিসে করা হয়। এবার দেখুন 4 নম্বরে, অফিসার্স এবাভ দ্য র্যাঙ্ক অফ ডেপুটি সেক্রেটারি ইন সেক্রেটারিয়েট and equivalent rank in the directorates or other establishment who have separate QBLs or sitting arrangement may be asked to attend office on all working days and as by normal working days। অর্থাৎ এখানে দেখুন যেটা বলেছে যে সমস্ত অফিসার বা ডিরেক্টর র্যাঙ্কের যারা রয়েছেন তাদের যদি আলাদা করে বসার জায়গা থাকে, অর্থাৎ আলাদা করে অফিস বা আলাদা করে ঘর থেকে থাকে, সেই সমস্ত কর্মচারীদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদেরকে প্রতিদিন অফিস আসতে বলা হতে পারে এবং যেমন নর্মালি ডিউটি হয় সেই রকমই নর্মাল ওয়ার্কিং আওয়ারের ডিউটি তাদের করার জন্য বলা হতে পারে। এরপর দেখুন 5 নম্বর যে পয়েন্টটি, অফিসার অর স্টাফ who will not attend office because of roster arrangement as stated above shall be advised to work from home through e-office। অর্থাৎ যে সমস্ত কর্মচারীদের
রোস্টার বেসিসে ডিউটি রাখা হচ্ছে না, সেই সমস্ত কর্মচারীদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ই অফিসের মাধ্যমে অর্থাৎ অনলাইনে কাজকর্ম করেন। দ্য ডিরেক্টরেটস অর আদার এস্টাবলিশমেন্ট হোয়ার দেয়ার ইজ নো ই অফিস ফেসিলিটি অ্যাজ ইয়েট মে বি অ্যাডভাইজ টু আর্জেন্টলি ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ ই অফিস। অর্থাৎ যে সমস্ত অফিসে এখনও পর্যন্ত ই অফিস ফেসিলিটি নেই, সেই সমস্ত অফিসের যে অফিসাররা রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি যেন সেখানে ই অফিস ফেসিলিটি চালু করা হয়। দে মে টেক দ্য অ্যাসিস্ট্যান্স of software support personnel or e-office posted in each department or other IT personnel with no additional engagement or of manpower। অর্থাৎ তারা যেন সমস্ত অফিসে যে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল বা ই অফিসের জন্য নির্দিষ্ট লোক রয়েছে তাদের কাছ থেকে সাহায্য নেয় কোনো রকম অ্যাডিশনাল ম্যান পাওয়ার না নিয়ে। 6 নম্বর দেখুন, হোয়াইল ইন অফিস প্রিমিসেস ওয়ারিং অফ ফেস মাস্ক অ্যাট অল টাইমস, ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং, ইউজ অফ হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড অ্যাড্রিয়েন্স to other safety measure as notified earlier shall be strictly followed। অর্থাৎ সমস্ত অফিসগুলিতে যাতে ফেস মাস্ক কর্মচারীরা পরেন, ফ্রিকোয়েন্টলি যাতে তারা হাত ধোয় এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে এবং অন্যান্য যে সেফটি মেজার সেগুলো যেন তারা পালন করে, সেই জন্য স্ট্রিক্টলি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে। এনি কেস অফ নন ওয়ারিং অফ মাস্ক শ্যাল বি সিরিয়াসলি ভিউড। অর্থাৎ কোনো কর্মচারী যদি মাস্ক না পরে ডিউটি করেন এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা হবে এবং এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মানা হবে না, সেটাই বলা হচ্ছে। 7 নম্বরে দেখুন, সিটিং অ্যারেঞ্জমেন্টস অফ ভিজিটার্স শ্যাল অলসো বি মেড অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাটলিস্ট 2 মিটার। অর্থাৎ যে সমস্ত ভিজিটাররা অফিসে আসবেন তাদের যেন নির্দিষ্ট বা সংশ্লিষ্ট কর্মচারীর সঙ্গে তাদের যেন বসার দূরত্ব এটাও যেন মিনিমাম 2 মিটার হয়ে থাকে বা তার বেশি হয়। 8 নম্বর দেখুন, অফিসার অর স্টাফ উইল ডিসইনফেক্ট দেয়ার পার্সোনাল ইকুইপমেন্টস লাইক কিবোর্ডস, মাউস, ফোন, এসি রিমোট এক্সেট্রা দেমসেলভস অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। অর্থাৎ অফিসার বা স্টাফ তারা যাদের পার্সোনাল ইকুইপমেন্টগুলো যেমন কিবোর্ড, মাউস, ফোন, এসি রিমোট ইত্যাদি জিনিসগুলো যেন ফ্রিকুয়েন্টলি সেগুলোকে ডিসইনফেক্ট করে। 9 নম্বর দেখুন, অ্যারেঞ্জমেন্ট শ্যাল বি মেড ফর ডিসইনফেকশন অফ ফ্রিকুয়েন্টলি টাচ প্লেসেস সাজ অ্যাজ ইলেকট্রিক সুইচ, ডোর নব, ওয়াশরুম ফিক্সার, এলিভেটর সুইচ এক্সেট্রা। অ্যারেঞ্জমেন্ট শুড অলসো বি মেড ফর টোটাল স্যানিটাইজেশন অফ দ্য এন্টায়ার অফিস প্রিমিসেস অ্যাট রেগুলার ইন্টারভেলস, সে ওয়ান্স এ ফোর্টনাইট। অর্থাৎ সমস্ত যে রাজ্য সরকারি অফিসগুলি রয়েছে সেই রাজ্য সরকারি অফিসগুলিতে ডিসইনফেকশন যাতে করা হয় ঠিকমতো তার কথা বলা হচ্ছে এবং যে সমস্ত জিনিসে ফ্রিকুয়েন্টলি হাত দেওয়া হয়, যেমন ধরুন ইলেকট্রিকের সুইচ বা ডোরের যে নব বা ওয়াশরুমের যে ফ্ল্যাশ, সেই সমস্ত জায়গাগুলি যেন মানে কন্টিনিউ পরিষ্কার করা হয় সেটার কথাই বলা হচ্ছে, সেগুলিকে যেন কন্টিনিউ ডিসইনফেক্ট করা হয়। 10 নম্বরে দেখুন, ফেস টু ফেস মিটিং অর ডিসকাশন শুড বি অ্যাভয়েডেড অ্যাজ পার পসিবল। অর্থাৎ ফেস টু ফেস মিটিং বা কোনো আলোচনা এখানে অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে। অফিসার অ্যান্ড স্টাফ উইল ইউজ ইন্টারকম, ফোন, ভিসি ফর ইন্টারাকশান। অফিসার বা স্টাফদের নির্দেশ দেওয়া হচ্ছে ইন্টারকম, ফোন বা ভিসির মাধ্যমে যাতে তারা তাদের যে আলোচনা সেটা করে। 11 নম্বর দেখুন, ইন দ্য লিফটস মিন্ড for common use not more than 3 persons shall be allowed to take entry at a time। অর্থাৎ লিফটে একসাথে 3 জনকার বেশিকে অ্যালাউ করা হবে না, সেটাই বলা হচ্ছে। অল আর আর্নেস্টলি রিকোয়েস্টেড টু ফলো দ্য এবাভ গাইডলাইন্স অ্যান্ড এক্সটেন্ড হোল হার্টেড কোঅপারেশন ইন কম্ব্যাক্টিং দ্য ইনফেকশন অফ কোভিড-19। অর্থাৎ সমস্ত কর্মচারী এবং অফিসারদের বলা হচ্ছে যে তারা যেন এই যে উপরোক্ত বিষয়গুলি এগুলি নির্দিষ্টভাবে মেনে চলেন এবং নিজেরাও নিজেদের মানে মনের দিক থেকে প্রচেষ্টা করে যাতে কোভিড-19 না ছড়িয়ে পড়ে। আপনারা দেখলেন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, এই বিজ্ঞপ্তিটিকে অবশ্যই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে শেয়ার করুন। এই ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই যতটা সাবধানতা অবলম্বন করা যায় ততটা সাবধানতা অবলম্বন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।